ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি সরিষা ফুলের রাজ্য দিয়ে। কি বলবো, মানে চোখ ধাঁধানো সরিষা ফুল। এই সরিষা ফুলের রাজ্যে ঘুরতে গেলে মনটা একদম ফুরফুরে হয়ে যায়, যা বলার মতো না। কারো যদি মনও খারাপ থাকে তাহলে এমন পরিবেশে যদি কেউ ঘুরতে যায় তাহলে মনটা 100% ভালো হয়ে যাবে, একদম ফুরফুরা হয়ে যাবে। মন না ভালো হয়ে কোনো উপায়ই নেই। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু ফুল আর ফুল। এমন জায়গায় গেলে কার না ভালো লাগে বলেন তো? তো এই ভিডিওটা অনেক দিন আগেকার করা, আপলোড করা হয়নি। তাই এই যে বাড়ির পাশে এমন যদি সরিষা ফুল থাকে, দেখতে কার না ভালো লাগে। তো এই সরিষা ফুলের দিনে সরিষা ফুল দিয়ে কোনো রেসিপি হবে না, তাই কি হয়? তো আমি আজকে আপনাদের মাঝে একটা সরিষা ফুলের রেসিপি শেয়ার করব, দেখতে থাকুন প্লিজ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন, যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে যায়। তো আমি অনেকগুলো সরিষা ফুল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়া সামান্য, তারপর আদা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা, পরিমাণ মতো লবণ, অল্প একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তারপর হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব সজের গুঁড়া। মানে যত রকমের মশলা আছে আমি সবগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে, হালকা অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নেব। একেবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প দিয়ে মেখে নেবেন, তাহলে ডোটা পারফেক্ট হবে। এই সরিষা ফুলের পকোড়া খেতে যে কতটা মজা, যে না খেয়েছে সে বুঝতে পারবে না। অনেক লোভনীয় একটা, অনেক মজাদার। আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। একবার খেয়ে দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার ডোটা রেডি, এখন আমার ভাজার পালা। তো এই যে মাটির চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতর সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো তেলটা গরম হয়ে আসলে আমি এই যে গোল গোল শেপে ডোটা এইভাবে পকোড়া বানিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন গোল গোল শেপ করে আমি দিয়ে দিব চতুর্দিকে। যার যেমন ইচ্ছা যে কোনো শেপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এমন করেই দিচ্ছি, তবে ডুবো তেলে ভাজলে এটা আরও বেশি ভালো হয়। তো আমি বেশি তেলে দিব না, অল্প তেলে যাতে হয়ে যায়। এভাবে আমি একবার যতগুলো আটে কড়ার ভিতর দিয়ে দেবো। তারপরে 1 মিনিট হলে অন্য পাশ হয়ে আসলে আমি এই যে উল্টিয়ে দিব সাবধানে। দেখতে পাচ্ছেন উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পকোড়ায় আমি উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে দিব, অন্য পাশ হতে দিব। তারপর আমার ব্রাউন কালার হয়ে আসলে অন্য পাশটা এই যে আমি নামিয়ে নিচ্ছি। ব্রাউন কালার হলে তখন নামিয়ে নেবেন। লো আছে মুচমুচে করে ভাজবেন, মিডিয়াম আছে মানে একেবারে বেশি না। তারপরে এই যে পরিবেশনের পালা, দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। কতটা সুন্দর মুচমুচে লোভনীয় হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন।